তো ভাবতেও পারিনি তোমার মনের ভেতরে এত আশা এত লোভ। তোমরা সবাই মিলে আমার কথা শোনাচ্ছ, কিন্তু জিনিসটা ভেবে দেখো না যে সত্যি যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। তাহলে বলবো তোমরা বাবা আর ছেলে দুজনে মিলে যুক্তি করে এসব কথাবার্তা বলছো, এগুলো তো তোমাদের মনের খিদে, মনে লোভ জেগেছে। তোমরা তো এগুলো আমাদেরকে বলোনি। ঠিক আছে, তাহলে আমাকে তোমার বিয়ে করতে হবে না, তুমি অন্য কাউকে বিয়ে করবে। আমি তো লোভী। একটা থাপ্পড় মারবো তোর সাথে, তাহলে ভিডিও আমাকে ইনসাল্ট করছো, আমাদেরকে লোভী বলছো, আমাদের ফ্যামিলি খারাপ বলছো। হ্যালো ইউটিউব ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে। তোমরা যে শাওনগিরি প্র্যাঙ্ক, সো আজকে একটা অন্যরকম প্র্যাঙ্ক করতে চলেছি। জানি না তাতে আমাকে কি ভাববে ওরা, কারণ আজকে অঙ্কিতার মায়ের উপর একটা প্র্যাঙ্ক করছি। আর প্র্যাঙ্কটা হচ্ছে ওদের প্রপার্টি নিয়ে, মানে অঙ্কিতার বাবার যা প্রপার্টি আছে, তার অঙ্কিতার বাবার 2 ছেলে মেয়ে, অঙ্কিতা আর তার ভাই, তো ওরা দুজনেই পাবে। তো আমি বলবো আমার বাড়ি থেকে প্রেশার দিচ্ছে যে বিয়ের সময় বা বিয়ের আগে অঙ্কিতার যে প্রপার্টিটা আছে, অঙ্কিতার ভাগের, সেই প্রপার্টিটা অঙ্কিতার নামে বা আমার নামে করে দিতে হবে, একদম সেপারেট করে। ঠিক আছে, আদতে এরকম কোনো কিছুই না। হ্যাঁ, মানে আমার মানসিকতা এরকম না, আর আমার ফ্যামিলি এরকম কোনো কিছু বলেনি, জাস্ট প্র্যাঙ্ক করার জন্যই এটা করা। দেখা যাক ওদের রিয়াকশানটা কী হয়। আমাকে নিশ্চয়ই খুব খারাপ ছেলে ভাববে বা কি লুবি ভাববে, জানি না কী হবে, তো সেটা তো দেখাই যাবে। আর হ্যাঁ, তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দাও। আমি জানি না কী হতে চলেছে। ঠিক আছে, আমি বুঝিয়ে বলবো। ছক্কা দিন পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি ছক্কাতে তোমার ভাই দেখো পেয়েছি। হ্যাঁ এইটাও বল, তোমার বলতে হবে না, আমি বলবো, আমি বুঝিয়ে বলবো। ঠিক আছে, রাখছি এখন তাহলে। জানাবো আমার ছক্কা ফুট। কি কে ফোন করেছিল রে? বাবা কল করেছিল। কি জন্য? কি বলছে বাবা? বলছে তো অনেক কিছুই। কি বলছে সেটা বল। আর কি গেমের অবস্থা? মা বেরিয়ে গেছে অনেক কটা। বলছিল একটা অন্য ব্যাপারে। কি সেটা কি বলা যাবে না? পার্সোনাল বলা যাবে না, কোমরটা যাতে ভাগছে আজকে, কেন জানি মদত করে। পার্সোনাল কিছু না, মানে তোর আমার ব্যাপার নেই। কি কি বল না। ব্যাপারটা হচ্ছে যে মানে বাবার দিক থেকে বলছে আর কি, বাবা না আমাদের ফ্যামিলির দিক থেকে বলছিল যে মেয়েরা কয় ভাই বোন, তো জানেই, বাবা তো জানে, বললো যে 1 ভাই 1 বোন, তুই আর আকাশ। কেন বাবা কি আগে জানতো না? জানতো, মানে অন্যরা জিজ্ঞেস করছিল, রিলেটিভ আর আছে না, মাসিরা, সেরা। তো বিষয়টা হচ্ছে কি, ওরা বলছে যে তাহলে বিয়েতে কি দেবে না দেবে মেয়েকে। বাবা বললো যে ওরা তো 2 ভাই বোন, তাহলে তো ওদের যা আছে সব 50-50 হবে। তো এবার বাবার সঙ্গে কথা বলি যে মানে উইল করবে কিনা আগেই, আর পরে করবে, যা আছে স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সেটার 50-50 ভাগ তো ওরা আকাশের না। তো এটাই বাবা বলছিল যে যদি উইল করে রেখে দেয় তাহলে তো ভালো হয়, সেপারেট হয়ে গেল আগে থেকেই, ঝামেলা হবে না ফিউচারে। মানে 50-50 বলছে, উইল করতে বলছে কেন? কি কারণে 50-50? আরে যেমন ধর আমার দিদিরা আমার যে সম্পত্তির ভাগ পায় না, হ্যাঁ স্বাভাবিক, তো দিদিদেরকে তো দেওয়া হচ্ছে। এরকম বাবা বলছে যে তোর তো মানে মামার ভাগটা, মামার কিছু জিনিস তুইও পাবি, তো সেটা উইলে আমার উইলে উল্লেখ করা। তোর বাবা তোর দিদিদেরকে অনেক কিছু দিতে পারছে বা অর্ধেক জমি দিয়ে দিচ্ছে, কি কতটা দিচ্ছে বা দিচ্ছে না সেটা তো আমার বাবা সেই পরিমাণ অনুযায়ী দেবে না। আমার বাবা যদি এখন নাই দেয়, সেরকম কিছু বলেনি, এটাই বলতে যে যা আছে তার মধ্যেই তো হবে না। যদি না দেয়, ধর আমি কিছুই দিল না, তাহলে সেটা তো হয় না, এটা তো পৃথিবীর সবাই মানে নিয়মটা রেডি আছে কেন? না সেটা কি তুই বলে দিবি যে এটা হয় না? আমি দেবো কি দেবো না সেটা নয়, ব্যাপারটা হচ্ছে লিগ্যালি তুই যদি চিন্তা করিস, তাহলে যেমন আমার জিজুরা তো চায়নি, কিন্তু বাবার দায়িত্ব থেকে দিচ্ছে, তো সেরকমই তো দেয়, সবাই তো দেয়। সবাই দেয়, আমার বাবা দিতে পারবে না। এইসব নিয়ে তো ঝামেলা হবে না, দিতে পারবে না, ওইসব জিনিসটা কেমন একটা দেখায় না, ঝামেলা হবে না। মানে আমার কথা শোন, বাবা তো ইলিগাল কিছু বলেনি, না না পঞ্চায়েত চাইনি তো ওইখানে, তোরটা তোর নামে তো দিচ্ছে না। আমার নামে দরকার নেই, আমার বাবা দিতে পারবে না। আমার ভাইয়ের জানালাটা ক্লিয়ার হবে না 50%। হ্যাঁ যদি দেয়ও হয়তো একটু আধটু জিনিস দিতে পারে, বা ভাইয়ের সাথে পুরো মিলিয়ে ঝুলিয়ে 50% দিতে হয়, তাহলে পরে তো আমার বাবা মা ভাইয়ের কাছে 1 মাস থাকবে, তো আমাদের শ্বশুর বাড়িতে 1 মাস থাকবে, তাই না? তোর বাড়িতে 1 মাস থাকবে। সেই যদি কিছু নাও থাকতো তাহলে কি আমি দেখতাম না? সেটা তো কথা নয়। তো ওরকম করে দেখা, আর 1 মাস করে ভাই যেভাবে দেখবে সব বিপদে আপদে, সেরকম করে তুই দেখবি না। হ্যাঁ সেরকম করে দেখতে হবে, তো সেটাও তাহলে উইল করতে হবে। হ্যাঁ সেটাই
উইলের মধ্যে এটা লেখা থাকে না রে ভাই যে আমি দেখবো এরকম করে লেখা থাকে? অবশ্যই আমি যদি লিখি লেখা থাকবে। তোর বাবাকে ফোন করে সেটা বল। এখন বাবাকে বললে বাবা তো মানে সেটা তো সমস্যা না, তোর বাবা মেনে নেবে? তোর বাবা সেটা তো মেনে নয়। নেবে? শিশু আমার বাবা একজনে 1 মাস করে গিয়ে আছে, ভাইয়ের কাছে 1 মাস করে আছে। এটা তো হচ্ছে মানে তর্ক করার জন্য তর্ক করা। আমার কাছে নিয়ে কথা হচ্ছে কেন? না এগুলো কি এখন এই সব কথা বলার সময়? যখন দেবো তো তোমার বাবা কেন ঠিক করে দেবে আমি আমার মেয়েকে কি দেবো কি দেবো না? তোমার বাবা কেন ঠিক করবে? না আসলে যখন যে দেবার তখন দেবো, তুমি বিয়ের আগে সব চেয়ে বসবে। এগুলো তো এক ধরনের ছোট লোকগিরি করা। বলছে আবার উইল করে দিতে হবে, এটা কোনো কথা হলো না। একদমই নয়। উইল করা মানেটা কি? মানে আমার বাবাকে এখনই লিখে দিতে হবে বাবা। এখন আমার ভাইকেও বাবা উইল আমার করছে বাবা না। তো আমার নামে লিখে দিতে বলেনি। আমার বাবা তো আমার ভাইকেও উইল করছে না, তাহলে আমাকে কেন উইল করে দেবে? বাবা মার কি এখন বিশাল উইল বয়স করে হয়ে তোমাকে গেছে? দিয়ে দিতে বলেনি, মানে উইলে উল্লেখ করা থাকতে হবে যে আমার মেয়েও সেটা পাবে। সম্পত্তির উইল তো সবাই করে। যখন দেবার তখন আমি ঠিক দেব। এখন থেকে তো এইসব কথাবার্তা তোলার কোনো প্রশ্নই ওঠে না। তোমার বাবাকে বলে দিও, আর তোমার বাবার সাথে আমার যেন কথা হয়। না বাবা কথা বলতে চেয়েছিল, আমি ফোন বললাম করো যে তোমার বাবাকে, তোমার বাবার সাথে ফোনটা তুমি বলো যে এখানের মা তোমার সাথে কথা বলতে চাইছে। আমি ওনার সাথে আমি কথা বলবো। এইসব প্রশ্ন এখন ওঠে না। যখন দেবার আমি ঠিক দেব। সেই সময় এখন এটা কি টাইপের আমি তো আরে আমাদের বুঝলাম। বাড়িতে এটা হচ্ছে তো, মানে দিচ্ছে তো বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদের মেয়েদেরকে দিচ্ছে, সেই জন্য বাবা বললো যে তোমার বাবার নিশ্চয়ই বয়স ওরাও হয়ে দেবে। গেছে। তোমার বাবার আচ্ছা, বয়স হয়ে দেবে। গেছে, সেই জন্য তোমার বাবার অনেক কটা মেয়ে তোমার বাবা দিয়েছে। আর বাবার অনেক কটা মেয়ে বলে না, ওর বাবার অনেক সম্পত্তি আছে বা কি আছে না আছে, ওর বাবা যেহেতু ওনার অনেক আছে, আমার বাবার অত নেই, আর সেই আমার শর্তে সে দিতেও বাবা পারবে যা আছে তার মধ্যেই তো দেবে। যা আছে তার মধ্যে আমার ভাই নিয়ে আগে বাঁচুক। আমাদের বাবা আমাকে খুশি মনে যেটুকু দেবে সেটুকুই আমি নেব, আমি এক্সট্রা কিনে কিচ্ছু নেব না। বাবা যদি না দিতে পারে তাতেও আমার কোনো অসুবিধা নেই। তোমার অসুবিধা নেই, কিন্তু মানে অপোজিট মানুষের অসুবিধা আছে কিনা সেটাও দেখতে হবে। কেন কিসের রাখতে? আমার বাবা আমাকে যথেষ্ট বড় করেছে, এই বড়টা তোদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, আমাকে পাঠিয়ে দেবে, তো এটাতে আমার বাবার ইয়ে নেই? থেকে কোনো জিনিস ইয়ে নেই? চাওয়া উচিত নয়। আমাকে পড়াশোনা করিয়েছে, এটা বড় এক ধরনের করেছে। ছোট লোকগিরি করা হয়। এতটা ছোট লোক ফ্যামিলি আমি তো কখনো ভাবতেও পারিনি। মুখ সামলে কথা বলবে। হ্যাঁ মুখ এটা কোনো সামলে ছোট আবার লোক- কি? সবাই দেয়, এটাই নিয়ম। দেয় তুমি তো, তোমার ছেলে দেবো মেয়েকে তো, দেবে না? আমরা তো না বলছি না, দেবো। কিন্তু তোমার বাবার সাথে কথা বলবো আমি আগে, তারপরে। আর এখনই তো হয়ে যায়নি সবকিছু। বাবা বলতে চেয়েছিল, আমি বললাম যে সামনাসামনি না হলে এইসব কথা আরো প্যাচ হবে না, যে আমি এই জন্য আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তুই শেয়ারটা করলি তুমি কিভাবে? এসব তুই তো কিছু তোর তো বোঝো এটা না। বলাটা ঠিক হয়নি বল। তুই তো বাবাকে বলেছিস, বোঝানো উচিত ছিল। তুমি বাবা এখন আমরা ওইসব ওর বাবাকে বিষয় নিয়ে তুমি কিছু বোঝো না। তোমার বাবার সাথে কথা হবে। ওই অঙ্কিতার বাবার আমার তোমার বাবা বাবার সাথে বলছে কথা যে হবে। বিয়ে করার পাশাপাশি উইলটা যেন কনফার্ম হয়ে যায়। এখন কি বলবো বলতো? মানে এটা কি মানে ডিল করছে নাকি? আমি কি কোনো বস্তু নাকি যে ডিল করছে আমাকে? যে আমার বাবা মেয়ের কি করবে তখনই উইল করে দেবে? কেন তোমাদের বাড়িতে কি আমি ইয়ে যাচ্ছি নাকি, কোনো প্রোডাক্ট যাচ্ছি নাকি যে উইল করে নিয়ে যেতে হবে? সেটা নয়, সেটা তোমার ভবিষ্যতের জন্যই তো বলছে। তোমারটাই তো তোমার আমার কাছে থাকবে। ভবিষ্যৎ আমাকে কেন, তোদের কি কম আছে নাকি? আমার ভবিষ্যৎ তাতে চলবে না? সেই সবই ঠিক আছে, তোমার যেটা লিগ্যাল, যেটা প্রাপ্য সেটা তুমি নেবে না। আমি নেব না। আমার বাবা যেটুকু খুশি সরকারি ভাবে হয়ে- যত পার্সেন্টেজ দেওয়া আছে মেয়েদের জন্য তত পার্সেন্টেজই নেবে। সেটা তো আমার বাবা খুশি হয়ে দেওয়ার কথা। আমার বাবা যদি না দিতে চায় বা আমার বাবা খুশি হয়ে যেটুকু দেবে সেটুকুই আমি নেব। আমি এক্সট্রা কেন চাইবো বাবা আমাকে তা ভিখারি এইসব মতো? নিয়ে কথা বলতে আসলে তা তোদের কি খারাপ মান লাগছে। সম্মান লাগবে না? আমার বাবাকে তুই উইলের কথা বলবি, তোকে লজ্জা লাগবে না একবারও? বাবা যদি শোনে তখন কি বলবে? আমার বাবার তো লজিক আছে, সে তো বলছে আমি তো ইলিগাল কিছু বলছি না, আমি তো আমার আর মেয়েদেরকে তোমার বাবার দিচ্ছি। বিয়ের সময়তে উইল করে দিতে হবে কেন? কি কারণে? বাবাকে দিচ্ছ না আমাকে দিচ্ছ বলো? আরে বাবা আমি আমার নেওয়ার ইচ্ছে নেই তো। আমার কথা বলছিস তো? আমার নেওয়ার ইচ্ছে নেই। কারণ আমাদের দিক থেকে এটা দাবি এক কথা। তুমি একটু আগে কার সাথে কথা বলছিলে? বাবার সাথে। তুমি আমাকে ফোনটা দিতে পারতে। আমি এই জন্য দেইনি, কারণ সামনাসামনি না থাকা না এইসব তোমার নিয়ে সাথে আমি কথা। কি কথা বলবো এইসব বিষয় নিয়ে? তোমার সাথে তো আমি কথা বলবো না। এই জন্য আমি ওনার সাথে কথা বলবো, ওনার সাথে বোঝাপড়া হবে আমাদের। তোমার সাথে কোনো কথা নেই আমার। এই জন্যই সামনাসামনি কথা বলাটা উচিত। এই জন্য আমি বাবাকে বললাম যে এখন কথা বলতে হবে না।
এখন কথা বলতে হবে না, পরেও তো সেই একই কথাই বলবে। তো এটা একটা সমাধান লাগবে না? ধরো বাবা মানছে না, যে এরকম হবে না, আমি আমার মেয়েদেরকে তাহলে কি তুই বিয়ে করবি না? আমার মেয়েকে দিতে হবে। তাহলে তুই বিয়ে করবি না? বাবাকে জিজ্ঞাসা করে বলেছিলি যে না বাবা আমি বিয়ে করবো, ওর সাথে ওকে ভালো লাগে? বাবা বলেছিলি? সমস্যা বল, এখন তোর মনে মনেও জিনিসটা আছে না, আমার বাবা যেটুকু স্বাভাবিক আমার আছে না, আমার যেটা প্রাপ্য সেটা আমি নেব না? তো তুই যে এতদিন তো বলতি যে করা, বেশি আশা করা ভালো না, একদমই ভালো না। আর তুই তুমি এতদিন আশা বলতি- করবে না, লোভ করবে না, তুমি সব পাবে। আর তুই এতদিন তো বলতি যে এইসব যে করে, এই যে মেয়েদেরকে অত্যাচার আকাশকে যখন করছে, বিয়ে করবে তখন করছে। কিছু থাকবে না? না কিছু না, নেবে না। একদমই না, একদমই ওই ছোট লোকগিরিটা আমরা করতে পারি না, একদম। তার মানে তোমরা কি আমাদেরকে ছোট লোক বলছো? আকাশের বাবা Indirectly? যথেষ্ট আকাশের জন্য করে তো দিয়েছে। একটা আর মানুষ চাইবার যখন কোনো এভাবে চায় প্রশ্ন তখন ওঠে না। তাদেরকে কি ভদ্রলোক বলা তাহলে যায়? আমার দিদিদেরকে যে দিচ্ছে আমার বাবা, সেটা তো আর খুশি হয়ে দিচ্ছে বাবা, ইচ্ছা নেই, বাবার ইচ্ছাকৃত দিচ্ছে। খুশিটা কি কখনো হবে না মানুষের? যে ইচ্ছা করবে না তোমার ফ্যামিলি থেকে, তারা বলবে যে না আমরা খুশি না তাই যাবো না। আমার বাবার ইচ্ছাকৃত বাবা যদি দেয় তাহলে আমি অবশ্যই নেব। আমার বাবার ইচ্ছাকৃত যদি না দেয়, আমি জোর করে আমি কোন ভিখারির মতো হাত পাততে পারবো না। তাতে তো তোদের মান সম্মানটাই যাবে। আমি যদি চাই বাবা আমাকে হুইল করে দাও, তাহলে তোদের মান সম্মানটা আমার কোথায় সম্বন্ধে থাকবে? যাবে না। কেন এতটাই লোভী তোরা? দেখো যেটা নিয়মে আছে, যেটা সিস্টেমে আছে, সেই সিস্টেম অনুযায়ী যেতে হবে। সবাই তো এগুলো ফলো করছে, তাই না? আমার বেলায় কেন অন্যরকম হবে? আমার বেলায় আমি বলতে গেলে আমাকে ছোট লোক বলে দিচ্ছ। তো সত্যি করে তোরা যে এতটা ছোট লোক সেটা আমি এতদিনে জানতে পারলাম। প্রথমে যদি জানতে পারতাম আমি জীবনে এখানে পা বাড়াতাম না। বুঝতে পেরেছি? ছোট লোক আমি একদম পছন্দ করি না। আমি কেউ যদি আমার সামনেও যদি কেউ চায় না, আমার বন্ধু বান্ধবীদেরকে, আমি তাদেরকেও পর্যন্ত আমি একই কথা বলেছি, এই জায়গায় বিয়ে করবো না। আমি বাবাকে কি বলেছিলাম জানিস? যে বাড়িতে এসে জল খাবার দেওয়ার আগে তুমি জিজ্ঞাসা করো কোনো পণ নেবে কিনা। যদি সে পণ নেয় তাহলে পরে, এটা তোমরা ইনডিরেক্টলি পণই চাইছো। এটা তোমার নামে থাকবে, সেটা আমার নামে নয়। আমার নামে আমি নেব না। পণ যেটা দেয় সেটা ইয়ার নামে থাকে, ছেলের নামে থাকে, ছেলের নামে দিয়ে দেয়। আমি নেব না, তাহলে তুই জোর করছিস কেন? আমার বাবা নেবে, আমার বাবা দেবে না, আমি নেব না। যা, এটা নিতে হবে, আমার ফ্যামিলি বলছে। তাহলে কি পণ নয়? ইনডিরেক্টলি ছোট লোক আমি করছিস। মুখ সামলে কথা বল, ঠিক আছে? আমি কোনো মুখ সামলে কথা বলতে পারবো না, যেটা সত্যি সেটাই বলছি। জীবনে এখানে আমি রিলেশন করতাম না যদি এইগুলো যদি না বাদ দিয়ে দে। হ্যাঁ আছে তো, এখন বাদ দিয়ে দেবো কেন? আমি আগে জানলে তোর সাথে জীবনে রিলেশনে আসতাম না। একটা ফালতু বাজে মানে ফ্যামিলি নিজের উপরে পড়লে না, সবাই পরে মানে অপোজিটে যায়, তাকে না। আমি জানতাম তোরা অন্তত বড় মানসিকতার মানুষ, এখন ছোট লোক মানুষ আমি জানতাম না। তোদের তো কম নেই, ভগবান তো কম দেয়নি বল। এটা যেটা বলেছে সেটা লিগ্যালি বলেছে, ইলিগ্যাল কিছু বলেনি। লিগ্যালি বললো যারে যত আছে তাদের বেশি তত লোক, বেশি লোক করিস না। আমার নামে দিতে বলেনি, তোমার নামে দিতে বলেছে। আমি নেব না, আমার নামে আমার দরকার নেই। আমার নামে আর তোমার নামে, শোনো এখানে আমি একটা কথা বলি, আমি যদি আমার মেয়ের নামে কিছু দিই, তুমি সেটা ব্যবহার করবে না? ওই জন্যই তো চাইছে আমার নামে এত করে। আমার কাছে এই যে কোন ফ্যামিলি দেখছি, তোমার নামই তোমার বাবা তোমাকে দেবে। আমার বাড়ি থেকে দিলে আমি আমার মেয়েকেই দেবো, আমার মেয়ের নামে দেবো। তোরা তো দুদিন পর অত্যাচার করবি রে। দিলে আমার মেয়ে বলেছে যে বাবা আমার কাছে টাকা নিয়ে আয়। হ্যাঁ, তোদের মানসিকতা যেরকম দেখছি, ফালতু একটা মানসিকতা তোদের ফ্যামিলি। একটা করে মানসিকতা বলো না, পুরো যে ক্রাইম তোদের মতো মানসিকতা করছো। তো সবাই জানে যে তোমরা ভিডিও বানাও, কতটা লজ্জাজনক কথাবার্তা। ছি, এগুলো তো ভাবতে পারছি না, এরকম ধরনের কথাবার্তা। এগুলো তো মানে কি যে বলবো আমি। এই যে ভিডিওর জন্য তো আমি ওকে যে বিয়ে করবো না আমি বলতেও পারবো না, কারণ আমার ভবিষ্যৎ পুরো নষ্ট হয়ে যাবে। ভিডিওর জন্য তুই আমার সঙ্গে থাকবি, তাই তো? তো অবশ্যই এখন এরকম নোংরা মানসিকতা যদি এরকম ভিডিও যদি না বানান, তাহলে তোকে আমি এক্ষুনি না তোমার রিজেক্ট করতাম। কারণ এই নোংরা মানসিকতা তুই নিয়ে গিয়ে আমাকে অত্যাচার করবি। আমি তো ভাবতেও পারিনি তোমার মনের ভেতরে এত আশা, এত লোভ। তোমরা সবাই মিলে আমার কথা শোনাচ্ছ, কিন্তু জিনিসটা ভেবে দেখো না যে সত্যি যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। আমি তাহলে বলবো তোমরা বাবা আর ছেলে দুজনে মিলে যুক্তি করে এইসব কথাবার্তা বলছো, এগুলো তো তোমাদের মনের খিদে, মনে লোভ জেগেছে। তোমরা তো এগুলো আমাদেরকে বলনি। ঠিক আছে, তাহলে আমাকে তোমার বিয়ে করতে হবে না, তুমি অন্য কাউকে বিয়ে করবে। আমি তো লোভী। একটা থাপ্পড় মারবো তোর সাথে, তাহলে ভিডিও আমাকে ইনসাল্ট করছো, আমাদেরকে লোভী বলছো, আমাদের ফ্যামিলি খারাপ বলছো। বাবা বলবো না, তাহলে তো তুই যেখানে তাহলে ভিডিওটা কেন বানালি তাহলে? আর তুই যখন পণ চাইছিস কেন চাইছিস? তোর লজ্জা করছে না? ভিডিও যদি না বানাতাম সত্যি আমি তোর সাথে রিলেশন রাখতাম না। তার মানে এটা রিলেশনের মধ্যে এখন আর পড়ে না, তুমি ভিডিও বানিয়ে জিনিসটা মানুষের প্রচার হয়ে গেছে বলে এখন ভিডিওটা বানালি আমার সাথে, ঠিক আছে? এখন পণও চাইছিস, মানে তুই তার মানে কতটা শয়তান দেখ। তুই আগে আমার সাথে ভিডিও বানিয়ে লোককে জানিয়ে দিলি, তারপরে প্রথমে চাইবো না, তাহলে তো রিলেশনটা ভেঙে যেতে পারে। ভিডিও বানানোর পর চাইলি যাতে এখন ছাড়তেও না পারো, তোমার জিনিস ছবো না, ঠিক আছে? এটাও লেখা থাকবে, তোমার জিনিস তুমি ভোগ করবে।
তাহলে তুমি কেন চাইছো? হ্যাঁ, তাহলে তুই কেন তুমি চাইছিস? এটা আমার চাইছো কেন? ফ্যামিলি যেহেতু আমার দিদিদেরকে দিচ্ছে তো এটাই ফ্যামিলি তোর থেকে বলছে। দিদিদেরকে এখন 1 কোটি টাকা সম্পত্তি দিয়ে দিচ্ছে, আমার এক কোটি বাবা তোমার বলতে কাছে তো কেউ এক কোটি বলেনি, যা আছে তার মধ্যে বলেছে, তাই না? আমার বাবার 1 নয় পয়সাও কিচ্ছু নেই, যা আছে এইটুকুই ভাই বোন। তোমার তুমি যে যদি কথাগুলো বলে আশা দিয়েছো না, লোভ সেটা যদি হচ্ছে- কিছুই না থাকবে, তুমি কেন চাইছো আমার মেয়ের দ্বারা দিয়ে কেন তুমি মেয়েকে দিয়ে আমাকে কেন বলা করাচ্ছ যে তোমার বাবা মাকে তুমি বলো আমার এই তোমার এই লাগবে, তোমরা অনেক আমার বড় বড় যত কথা না- বলে দিচ্ছ, এটা তো বড় শুনতে বড় এই কথাটা তুমি যে directly বলবে, বলে দিয়েছো, এই ঠিক আছে? কথাটা আমরা তো এই কথাগুলো বললাম, যদি অন্য কেউ শুনতো তোকে আরো বড় কথা শোনাতো। ঠিক আছে, তাহলে অন্য কারোকে বিয়ে করে একটা নিও। থাপ্পড় হলে বলতে পারছি না, শাওন। প্রচন্ড খারাপ লাগছে, নিজেকে কতটা ছোট মনে হচ্ছে, তুই এখানে কতটা আসবি। লজ্জা লাগছে আমার। কোথায় যাচ্ছিস কোথায়? বোঝা যাচ্ছে মানে কি? তুমি ডিরেক্টলি বলে দিয়েছো তোমাকে নিয়ে তুই ভিডিও করেছি বলে, বলতে- মানুষের জানাশোনা হয়েছে বলে তুমি আমার সঙ্গে এখন থাকবে, না থাকতে না, তুমি ডিরেক্ট বলে দিলে। তো তুইও তো আমার সাথে ঘুরিয়ে এসে প্যাঁচটাই তো খেললি, যে তখন প্রথমে যদি কথাটা বলতি এসবের কথাটা, তাহলে তো তুই রিভিশনে আসতাম না। কারণ এখন জীবন নিয়ে না খেলা করো না, আর যাই না, হোক, এখন যাই ভিডিওটা করো। তুই বানিয়েছিস, এখন ভিডিওটা বানিয়েছিস আর বলে তো জীবন তুই নিয়ে তুমি তুই খেলা মনে করো। মনে কি ভাবলি ভিডিওটা বানিয়ে নিয়েছি? আমি কখনো এগুলো ভাবিনি। তাহলে আমিও আমার এখন- মুখের কথা নয় এগুলো। আমিও এসব ভাবতে পারছি না, তোদের ফ্যামিলিটা বলতে পারে, আমি এসব মানবো না। তো না হলে কি হবে? তোমার এটা কোনো ইয়ে করা হলো, ওটা তো প্রেসার ক্রিয়েট করা না? না, এখন তো আমার মাথায় চিন্তা ঢুকে গেল, ও যা যেসব কথাবার্তা গুলো বললো আমার মাথায় চিন্তা ঢুকে গেল। সে কতটা লজ্জা লাগছে আমার নিজেকে, নিজে এতটা ছোট মন নিয়ে এখানে কথাবার্তা বলছে, মানে কতটা মনের ভেতরে আশা, কতটা লোভের বাসা বেঁধেছে, তারপরে এইসব কথাবার্তা গুলো বলতে এসেছে। বাবা আর ছেলে মিলে দুজনে মিলে যুক্তি করে তোমরা ভুল বুঝছো। আমি তো বাবাকে একটা ফোন করি, বলো তো মা, আমার লাইফটা কি হলো বলো তো মা? তো বাবাকে একটা ফোন করি, এই ধরনের কথাবার্তা উঠছে আজকে এতদিন পর। দাঁড়া, বাবাকে এখন এগুলো ফোনটা তুমি করো আগে না। বলতে পারতে। না, বাবাকে তুমি এখন ফোনটা করো না, বাবাকে এখন তোমার ফোনটা মনের করলে ভিতরে সমস্যা যখন আছে। তোমার এত কিছু তোমার আশা বাসা বেঁধেছে, তাহলে তুমি আমাকে আগেই বলতে পারতে। তো এটা সময় এই সবকিছু সময় বলার, লাগবে। এই জন্য তো এখনই বললো, আলোচনা উঠেছে এখন, তাই এখন হ্যাঁ, বললো। তুমি ওই গাছের মধ্যে তুলে দিলে, দিয়ে মইটাকে কেড়ে নিলে, এটা তো খুব বাহাদুরি কাজ না। তুই আমার জীবনটাকে নষ্ট করলি, অনেক কথা কি নষ্ট করলাম? আছি তো আমি। তুই তো উল্টো বলছিস যে যদি তুই আমার সঙ্গে কাপেল ভিডিও না বানাতি তাহলে হয়তো সেই দিতি আমাকে। তুই তো আজকে আমাকে ভিডিও, আছো তুমি, তোমাকে দেখতে পাচ্ছি তুই আমি। আমাকে এসে যে বললি, কিন্তু তুমি একটা লোভী তুই ছিলে। প্রথমে তো কথাটা বলতে পারতি, কিন্তু এতটা তোদের কি লোভ আশা প্ল্যানটা নিয়ে ছিল? তুমি এখানে এসেছো। না বাবা দাঁড়াও, আমি আগে ওকে গেরা মাঝখানে ফেলি, ওকে প্যাচের মাঝখানে ফেলে তারপরে কথাটা বলবো, না হলে পরে তো ওরা দেবে না, ও এখনই না বলে দেবে। সব প্ল্যান বুঝতে পারছি, সে জীবন নিয়ে খেলা করছিস তো, তোদের তুই দেখবি হবে। আর বাজে কথা বলছিস কেন? তো বাবাকে তুই ফোনটা করবো একবার দেখি। কেন বাবাকে ফোন করতে হবে না? আমি এটা এটা বলার দরকার ছিল যে বাবা আমার কিচ্ছু, তোমারও কোনো সম্পত্তি লাগবে না, আমি শ্বশুরমশাইয়ের থেকেও কোনো সম্পত্তি নেবো না। আমি ছেলে কিসের জন্য হয়েছি, আমি বিয়ে করে আমি তোমাকে দেখিয়ে দেবো কিভাবে সংসার করতে হয়, কিচ্ছু লাগবে না আমার। তোমার বাবাকে ফোন করো, ফোন করে তুমি আমাকে ফোনটা দাও, আমি তোমার বাবার সাথে আমি কথা বলছি, ওনার সাথে বোঝাপড়া আমি করব। দাও তুমি ফোনটা ধরাও, তুমি তোমার বাবাকে। আরে এখনই তোমার সাথে কথা হলো। তো কেন বাবাকে কি ফোনটা কথা করবে বলতে না? আমার সাথে কথা হয়নি, তুমি আর একবার ফোনটা তোমার বাবাকে ধরাও। আরে বাবাকে আমি কোথায় পাবো এখন? বাবাকে ফোনে পাওয়া যাবে, ইয়ার কি মধ্যেই মারছিস? বাবাকে পাওয়া আরে যাবে। বাবার তো ফোনে করেনি, আমি তোমাদের সঙ্গে তো প্র্যাঙ্ক করছিলাম। এগুলো ইয়ার কি, এগুলো ইয়ার কি করছো তুমি? সিরিয়াসলি প্র্যাঙ্ক করছিলাম। দেখ আমার কল লিস্ট দেখ, বাবা কল করেনি এখন। একটা বাচ্চা ছেলে একটা বড় মানুষের সাথে কিরকম ধরনের ইয়ার কি করছে, দেখলি? এগুলো ইয়ার কি? মায়ের নাম্বার করলে আর মামার নাম্বার করলে আর তোর নাম্বার। হাতটা মারতো তো, বদমাস ছেলে। ভগবান, আমি প্র্যাঙ্কটা করাতে তো দেখলাম তোমাদের কি কঠিন অবস্থা। হ্যাঁ, এই ধরনের ইয়ার কি একদম করবে না আমার সাথে। তুই আমাদের খেলাটাকেও দিলি নষ্ট করে, পুরো মন মেজাজ সব বড় বড় কবে কথা। থেকে তোমাদের সঙ্গে আমি একটা প্র্যাঙ্ক করতে পারছি না? তো প্র্যাঙ্কটা করার জন্য আমার এরকম একটা সাবজেক্ট দরকার ছিল যেটা বললে পরে তোমরা সত্যি প্র্যাঙ্ক হবে। মনটাকে পুরো খারাপ করে দিল। বেশ খেলছিলাম, আরে গল্প করে খেলো না, আমি তো খেলছিলাম। প্র্যাঙ্ক কি করছিলাম বলো তো? প্র্যাঙ্ক করা আর যাবে না? মুড নেই, আমার মুডটা নষ্ট হয়ে গেছে। প্র্যাঙ্কটা করাতে কিন্তু দেখতে পেলাম। হ্যাঁ সত্যি কি দেখতে এরকম- পেলি? এই যে বললি ভিডিও না বানালে থাকতি না। আমি যদি জানতাম যে তুই আগে এখন কি চাইতি- ঝগড়া মুড়ে আছিস নাকি? ভালো করে কথা বল। তুইও তো আমাকে কি বলছিস, তুই ভালো চুপ করে করে কথাটা বলছি। বল।
তো গাইস দেখলো ওদের উপর প্র্যাঙ্ক করতে গিয়ে আমার ফ্যামিলিকে ছোট বানিয়ে দিয়েছে, কত কিছু বলছিল, ছোট লোক এই সেই। ছোট লোক আমরা? না না, যথেষ্ট ভদ্রলোক। আরে এখন তো মোডটা অন কর, এখন তো আর জানিস যে নিচ্ছি না। ভদ্রলোক বলে তো তোর সঙ্গে আছি। এখন তো বলছি কিছু চাই না, কিছু চাই না, কিছু চাই না, তুই ভদ্রলোক বাবু। চাইলেও দেবো না, শুধু এই পচা জিনিসটাকে চাই। তুমি হচ্ছে খুব টাটকা বাসি, এই গন্ধযুক্ত পচা জিনিসটাকে চাই। মাছি ভনভন করছে, চি চি চি। তুই হচ্ছিস বাসি। তো গাইজ আজকে আমাদের প্র্যাঙ্কটা এইটুকুই ছিল। দেখে মনে হচ্ছে এটা পচা, এটা চকচক করছে না। আজকে আমাদের প্র্যাঙ্কটা এইটুকুই ছিল, আর কন্টিনিউ করতে পারছি না গাইজ। তো আজকে আমাদের টাটা, গুড বাই। আরে হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বলে দাও এখন ঢপবাজের জন্য একটা সাবস্ক্রাইব করে দিও সবাই। ঢপবাজ একটা বদমাস ছেলে। টাটা। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। আর এই বদমাস ছেলেটা আমার মাথাটা প্রচন্ড হারে গরম করে দিয়েছে।